কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। ভ্লগটা বেশিক্ষণ বলতে মাত্র 7 মিনিটসের। আশা করি সবাই আপনারা কষ্ট করে দেখবেন লাস্ট পর্যন্ত। আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন ফুড রিভিউ, রেস্টুরেন্ট রিভিউ নিয়ে চলে আসছি। একটু আগেই আপনারা দেখতে পেরেছিলেন রেস্টুরেন্টের নামটা। এটা হচ্ছে কুমো। এটা নর্থ ব্রিজে। এটা আমি খুঁজে বের করি সেদিন উইকেন্ডে। আমার খুব বেশি সুইট ক্রেভিং হচ্ছিল, মনে হচ্ছিল কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তারপর এটা খুঁজে বের করলাম। কুমো এটা একটা ছোট্ট একটা গলির মধ্যে। গলিটাকে আমি মিনি চায়না টাউন বলবো। এখানে একটা চায়না টাউন আছে পার্থে, আর এই গলিটার মধ্যেও ম্যাক্সিমাম সবগুলো দোকানই চাইনিজ দোকান ছিল। আই এম নট শিওর এই কুমো জাপানিজ অর চাইনিজ দোকান, বাট আমার মনে হচ্ছিল চাইনিজ দোকান, কারণ ওই গলিটা ছোট্ট একটা চাইনিজ গলির মতো ছিল। ওখানে ম্যাক্সিমাম সব দোকানই চাইনিজ দোকান, অ্যান্ড সব মানুষগুলো ওখানে চাইনিজ মানুষগুলো ছিল ম্যাক্সিমাম। আমার কাছে মনে হয়েছে পার্থের মধ্যে আমি কোনো বেস্ট একটা ডেজার্ট খেলাম। আমি এর আগে কখনো এরকম প্যানকেক খাইনি, আমার এত ভালো লেগেছিল। এই ড্রিঙ্কসটা ছিল একদম লিচি ড্রিঙ্কস। খুবই মজার একটা ড্রিঙ্কস ছিল। এরকম একটা ইউনিক ড্রিঙ্কস আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আর এই রেস্টুরেন্টের প্রতিটা জিনিস আমার কাছে অনেক বেশি লুকেটিভ লেগেছিল, অনেক বেশি ইউনিক অ্যান্ড লুকেটিভ, অ্যান্ড অনেক বেশি অ্যাস্থেটিকও লেগেছিল। কালারগুলো খুবই খুবই সুন্দর, ডেকোরেশন এভরিথিং সুন্দর। আর এটা ছিল কিন্তু পার্পল কফি, বাট দেখে মনে হচ্ছে না, একদম হোয়াইটিশ লাগতেছে, কিন্তু ইন রিয়েলিটিতে অতটাও বেশি পার্পল দেখা যাচ্ছিল না, হালকা দেখা যাচ্ছিল। বাট ওরা যে মেনুটা রেখেছিল ওখানে কিন্তু এই পার্পল কালারটা অনেক ডিপ একটা কালার ছিল। আই ডোন্ট নো, হয়তো এই কালারটা আসেনি বা ওরা হয়তো এইভাবেই সার্ভ করে, বাট ছবিতে অনেক বেশি পার্পল ছিল। বাট এই যেটা ডেজার্ট আমরা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে আমারটা ছিল সিজনাল ডেজার্ট। মানে ওরা মনে হয় সিজনাল ডেজার্ট এক এক সময় এক এক কালার করে, তো এটা ছিল এবার একটা পার্পল। আর অমিত নিয়েছিল দুবাই ডেজার্টটা। দুবাইয়ের মধ্যে দুবাইয়ের মতোই একদম ক্রিস্পি সেমাইয়ের মতো ছিল। আমি ওটা ট্রাই করিনি, আমি নেক্সট কখনো যেয়ে ট্রাই করবো, সেজন্য আর ট্রাই করা হয়নি। আর একটা ফুল ডেজার্ট একা খাওয়াটাও খুব বেশি টাফ ছিল। খাওয়ার পরে আমার লিটারালি মাথা ঘোরাচ্ছিল মাথার উপরে। তখন মনে হইতেছিল যে আমার আসলেই মনে হয় ডায়াবেটিস আছে, কারণ আমার ডায়াবেটিস বর্ডার লাইনে আছে। এটা আমি আরও 2 ইয়ার্স ব্যাক চেক করে আমার ধরা পড়ছিল, কিন্তু কখনো ওইভাবে পরে প্রার্থী এসে চেক করার পরে ডায়াবেটিসটা বর্ডার লাইনেই ছিল। তো এখন আমার মনে হইতেছে যে আমি শিওর আমার ডায়াবেটিস আছে, না হলে আমি পুরা এই ফুল প্লেট খাওয়ার পরে আমার মাথা ভীষণ 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 ঘোরাচ্ছিল। তখন মনে হইতেছিল যে কত কিছুই খাইতে মনে চায়, কিন্তু আসলে শরীর নিতে পারবে না, বয়স বেড়ে যাচ্ছে। অ্যান্ড দেন এতগুলা ডেজার্ট, মানে বলতে গেলে পুরো একটা প্লেট ডেজার্ট। তবে সুগারের যে ব্যাপারটা ছিল একদম পারফেক্ট একটা সুগার ছিল। এটা মোটো অনেক বেশি সুগার ছিল না, পারফেক্ট একটা লেভেল ছিল সুগারের। বাট স্টিল এত পুরা একটা সুগার খেয়ে আমার মাথা ঘোরাচ্ছিল, কারণ ওই দিন রাতে আর ডিনার করা হয় নাই। উইকেন্ড, এটা সানডে ছিল। সানডে উইকেন্ডটা খুব সুন্দরভাবে শেষ হলো রাতের বেলা। পাশেও ছোটো ছোটো অনেকগুলো দোকান ছিল চাইনিজ। তো আমরা এটা খাওয়ার পরে মনে হচ্ছিল শুধু মিষ্টি খেয়ে মাথা ঘোরাচ্ছে, একটা কিছু খাওয়া যাক। পরে পাশেই একটা ফ্রাইড চিকেনের দোকান ছিল, ওখানে ঢুকে আমরা কিছু ছোট ছোট ফ্রাইড চিকেন কিনলাম, অ্যান্ড ওইগুলো অনেক বেশি টেস্টি ছিল। আমি তো আবার ওখানে ফিরে যাব শুধুমাত্র এগুলো খাওয়ার জন্য। আমার ওই ফ্রাইড চিকেনের ছবি তোলা হয় নাই। Literally, I enjoyed that dessert and also the whole night, that dinner time. It was really amazing. আর মানে আমি কখনো এই টাইপের প্যানকেকের মজার ডেজার্ট খাইনি। এই তো, আপনারা সবাই কেমন করে আপনাদের উইকেন্ড কাটাচ্ছেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড এই ডেজার্টের সবচেয়ে মজার একটা বিষয় ছিল যে শুধু ডেজার্ট দেয়নি, সাথে কিছু কিছু মজার মজার অ্যাডিশনাল জিনিস দিয়েছিল। একটা পার্পল ক্রিম দিয়েছিল উইথ জেলি টাইপের, হোয়াইট জেলি টাইপের। অ্যান্ড দেন আইসক্রিমটাও অনেক বেশি অ্যাডিশনাল একটা ফ্লেভার অ্যান্ড
মজার একটা একটা টেস্ট দিচ্ছিল। মানে আমি বলবো এক কথায় বেস্ট ডেজার্ট ইন বার্থ টাউন। যারা যারা এই কুমো রেস্টুরেন্টে ডেজার্ট ট্রাই করেছেন তারা তো অবভিয়াসলি জানেন, আর যারা যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি আমার মতো মিষ্টি খেলে মাথা না ঘোরায় তাহলে ফুল এক প্লেট খেতে পারবেন, আর মাথা ঘোরালে সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু একটু করে ট্রাই করতে পারবেন। আসলে আমার এখন মনে হয়েছে যে পুরাটা একা না খেয়ে হাফ খাওয়া উচিত ছিল, কারণ আমার মতো যারা মিষ্টি খেলে অসুস্থ হয়ে যায় তাদের জন্য এই মিষ্টিটা খুবই খুবই আনহেলদি। বাট স্টিল কি আছে জীবনে, যখন ক্রেভিংস হয় তখন তো আসলে হেলথের কথা মনে থাকে না বা হেলথের কথা মাথায় কাজ করে না, তখন মনে হয় যে খেয়ে ফেলি। আর আমার মতো আমি জানি অনেকেই আছে যারা প্রায় প্রায় সুগারের ক্রেভিংস হয় যাদের। আমার তো প্রেগনেন্সি থেকেই এই ক্রেভিংসটা খুব বেশি হারে বেড়ে গেছিলো, যে খাওয়ার পরপরই আমার কিছু একটা সুগার খেতে হয়। তো তখন মনে হয়েছে যে কেন সাধারণত সুগারটা আমরা খাওয়ার মিলের পরে খাই, কারণ লিটারেলি মিলের পরে এই সুগার ক্রেভিংসটা হয়। কিন্তু সেদিন উইদাউট এনি মিল আমরা যেহেতু সুগারটা খাচ্ছিলাম, তখন মনে হইতেছিল যে একটা কোনো মিল খাওয়ার পরে এটা যদি খেতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। বাট তখন হয়তো এই ফুল প্লেট একসাথে একা খাওয়া যেত না। মাঝে মাঝে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ফুড ট্রাই করার মধ্যে একটা অন্যরকম মজা আছে, যেটা হচ্ছে গিয়ে আসলেই সবারই ট্রাই করা উচিত। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইয়েস, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পার্থের মধ্যে আর কি কি বেস্ট ডেজার্ট রেস্টুরেন্ট আছে। টেক কেয়ার, বাই।